খবরটা নিশ্চিতভাবেই উদ্বেগের এবং কারো কারো কাছে এটা মনে হতে পারে যে আসলে নিজের অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে সে কোন জায়গায় আছে, বাংলাদেশের মানুষ কোন জায়গায় আছে। খবরটা এসছে প্রথম আলোতে। প্রথম আলো বলছে যে বাংলাদেশের বেশ কয়েকটি ইসলামী ব্যাংক, 6টি ইসলামী মানে ধর্ম শরিয়া ভিত্তিক ব্যাংকিং নামে শরিয়া ভিত্তিক ব্যাংকিং নামেই বলবো। আমি কেন বলছি এটা আমি পরে বলবো। শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং নামে যেই ব্যাংকিং করা হয় সেটাকে সেসব ব্যাংকের মধ্যে 6টি ব্যাংকের যে আমানত সেটা আসলে একেবারেই খুব বাজে অবস্থার মধ্যে আছে। সে ব্যাংকগুলোর কথা বলা হচ্ছে, সে ব্যাংকগুলো হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক। এখন দৈনিক প্রথম আলোর রিপোর্ট এবং প্রথম আলো বিস্তারিত এই বিষয়টি নিয়ে রিপোর্ট করেছে। সেই রিপোর্টের সূত্র ধরেই আমি এই ব্যাংকগুলোর নাম বলছি এবং সেখানে এই কথাগুলি বলা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের সবশেষ রিপোর্টে বলা হচ্ছে যে গ্রাহকরা যে পরিমাণ আমানত রেখেছেন ওই ব্যাংকগুলোতে, এই 6টি ব্যাংকে, সেই আমানতের চেয়ে অনেক বেশি তারা ঋণ বিতরণ করেছে। ফলে তাদের তারল্য সংকট, সোজা কথায় যে তাদের যে টাকা থাকার কথা গ্রাহকদের কাছ থেকে পাওয়া টাকা, সেই পরিমাণ টাকা নাই। এখন তারা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা টানছে, বাংলাদেশ ব্যাংক তাদেরকে টাকা দিয়ে টিকিয়ে রাখছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক যে টাকা দিচ্ছে সেই টাকাও তারা ঋণ দিচ্ছে। এখন প্রশ্ন হলো, অন্যান্য ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রথম আলোর সেই রিপোর্টে আছে যে এই ব্যাংকগুলোর মধ্যে 2টি ব্যাংক খুব ডেসপারেট ব্যাংকিং করছে। মানে ডেসপারেট ব্যাংকিং বলতে মানে এই যে টাকা যাই পাচ্ছে গ্রাহকের কাছ থেকে পাক আর বাংলাদেশ ব্যাংক থেকে পাক, তারা কোনো নিয়ম নীতির ধার ধারছে না, তারা এগুলো শুধু ঋণ দিয়েই যাচ্ছে এবং সেই ঋণগুলো ঠিক মতো দিচ্ছে না। সেই ঋণগুলো দেওয়ার ক্ষেত্রেও যে ক্রাইটেরিয়া, যে নিয়মকানুন, সেগুলো তারা মানছে না। ফলে তাদের গ্রাহকরা কতটা ঝুঁকিতে যায় বুঝতে পারছেন আপনারা। এবং মাঝে কিন্তু এর মধ্যে 2-1টি ব্যাংকের থেকে গ্রাহকরা তাদের আমানতের টাকা তুলে নেওয়া শুরু করেছিলেন যে এই ব্যাংকে রিস্কি, ব্যাংকে আর সামনে টাকা থাকবে না বা ব্যাংক হয়তো দেউলিয়া হতে পারে, এরকম ধরনের কিছু কথা রটেছিল এবং সেই ক্ষেত্রে 2-1 জায়গা থেকে তুলে নেওয়া হয়েছে। কারণ প্রথমেই আমি কেন বলেছি যে নামে শরিয়া ভিত্তিক, বাংলাদেশের 10টি ব্যাংক শরিয়া ভিত্তিক ব্যাংকিং করে, তার মধ্যে তো 6টির কথা বললাম। এই 10টির মধ্যে আসলে কতটি সত্যিকার অর্থেই আমাদের এই মুসলিম প্রধান দেশে ইসলামের যারা একেবারে মানে আমরা যারা ইসলামকে মনে প্রাণে ভালোবাসি, সেই দেশে এই ইসলাম প্রেমীদের বা মুসলিম মানুষদের তাদের ইমোশনকে কাজে লাগিয়ে তারা কতটা সত্যিকার অর্থে শরিয়া ব্যাংকিং করছে। তারা যেটা করছে এটাকে আসলে শরিয়া ভিত্তিক ব্যাংকিং। আমি যদি বলি যে এই ব্যাংকগুলোর মধ্যে কোনো ব্যাংক শুধুমাত্র ধরেন ঋণকে আরবি ভাষায় যা বলে সেটা বলছে, সুদকে ওই আরবি ভাষায় যা বলে তা বলছে, সুদ বলে না। সুদ বললে দেখলেন খুব মাইন্ড করে, ভাই সুদ না আমরা সুদ খাই না তো, কিন্তু নিচ্ছে কিন্তু সুদেই। অন্য শরিয়া ব্যাংকিং ভিত্তিক না, এই ধরনের ব্যাংকগুলো যেভাবে ইন্টারেস্ট নেয় তার চেয়ে আর বরঞ্চ আরও বেশি ইন্টারেস্ট নেয়, তার চেয়ে আরও বেশি রকম প্রেশার দিয়ে ইন্টারেস্ট নেয় এবং তারা বড় শত কোটি হাজার কোটি টাকার নামে বেনামে লোন দেয়। সেগুলো উদ্ধারে তাদের মাথা ব্যথা নেই, কিন্তু ছোট গ্রাহক যাদেরকে 1 লাখ থেকে 2 লাখ, 20 লাখ, 30 লাখ বা 1 কোটি টাকা ঋণ দিয়েছে, এদের ঘাড় মোটকে এরা কোনো রকম টিকে থাকার চেষ্টা করছে। এবং ওই যে বললাম যে আসলে সেখানে আমাদের ইসলামের যেই কথা বলা আছে যে সুদ হারাম, সুদ খাওয়া যাবে না, সেটা কি এই শরিয়া ভিত্তিক ব্যাংকিং বলে যে ব্যাংকগুলো চালাচ্ছে তাদের মধ্যে সবাই এই জিনিসটা মানছে কি না, এটা গ্রাহকরাও জানেন। গ্রাহকদের অনেকের মনেও সেই প্রশ্ন আছে, আমাদের মনেও ওই প্রশ্ন আছে যে শুধুমাত্র আমাদের ধর্মপ্রাণ মানুষের ধর্মভিত্তি এবং ধর্মপ্রীতি এবং ধর্মের প্রতি ভালোবাসা, ধর্মের প্রতি আনুগত্যের দুর্বলতা কাজে লাগিয়ে
কিছু কিছু আরবি শব্দ ব্যবহার করে, আরবি শব্দকে ব্যাংকিংয়ে ঢুকিয়ে দিয়ে শরিয়া ভিত্তিক ব্যাংকিং বলে আমাদের ব্যাংকিং ব্যবস্থারই 12টা বাজাচ্ছে কিনা, অথবা প্রাইভেট সেক্টরে আমাদের প্রাইভেট ব্যাংকগুলো যে একটা রাইজিং অবস্থায় ছিল, একটা ব্যাংকিং সেবাকে একটা ভিন্ন খাতে নিয়ে গিয়েছিল আগের সরকারি ব্যাংকের সেই মোটর অবস্থা, লাইন ধরে দাঁড়িয়ে থাকা, কোনো নিয়ম নীতি নেই, সেটাকে বরঞ্চ প্রাইভেট ব্যাংকগুলো আসার পরে সরকারি ব্যাংকগুলো স্মার্ট হতে বাধ্য হয়েছে। কিন্তু এরপর এই শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের নামে এই যে উন্মাদ হয়ে ঋণ বিতরণ এবং এই উন্মাতাল ঋণের খেলা এবং সুদের খেলায় আদতে আমাদের কতটা শরিয়া ভিত্তিক সেবা এই ব্যাংকগুলো দিচ্ছে, আর এখন এই যে যা গ্রাহকদের আমানতের টাকা তারা ঋণ দিয়ে দিচ্ছে, এইটা কতটা ইসলামের আওতায় পড়ে, ইসলাম কতটা এটাকে অ্যালাউ করে, এগুলো বাংলাদেশ ব্যাংক কি দেখে? প্রথম আলো পত্রিকার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এটাও আবার ঠিকমতো এখন বলছে রিপোর্টে, কিন্তু তারা ঠিকমতো নজরদারিটা করেনি অতীতে এবং এখনও করছে না, এই ধরনের অভিযোগ রয়েছে। উপরওয়ালাই জানেন আসলে এই ব্যাংকগুলোর সামনে কী অবস্থা দাঁড়াবে। ধন্যবাদ সবাইকে।